কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন না তো? তাহলে নিজের হাতেই কি ক্ষতি করে ফেলছেন বছরের হাজার হাজার টাকা? এই সাধারণ খোসা দিয়েই ঘরে এমন গোপন কাজ করা যায় যা জানলে আপনি আর কখনোই ডাস্টবিনে ফেলবেন না। ১ বছরের সংসারের খরচ বাঁচানোর দুর্দান্ত টিপস, সাথে এমন এক ব্যবহার যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে কাজে লাগার সিক্রেট টিপসটি আপনি মিস করে ফেলবেন। সাথে থাকছে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস, তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তো চেষ্টা করব আপনাদের সাথে কাঁঠালের রেসিপিগুলো শেয়ার করার জন্য, কারণ কাঁঠাল কিন্তু পেকে গেছে। কাঁঠাল এখন বিভিন্নভাবে মানুষ খায়, তো অনেকেই জানেন আবার অনেকেই জানে না। তো আজকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা ঘরে বসে কাঁঠালের সহজ রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। তো প্রথমেই কিন্তু আমি একটা কাঁঠাল ভেঙে নিয়েছি। তো আজকে আমি কাঁঠালের খোসাগুলো দিয়েই আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি কাঁঠালের খোসাগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। তো কাঁঠালের খোসাগুলো আমি 3 থেকে 4টার মতো পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিব। তো আপনারাও কিন্তু খুব ভালো করে খোসাগুলো কিন্তু ধুয়ে নেবেন, যেহেতু খোসার গায়ে অনেকটা পরিমাণে ময়লা থাকে। তো চেষ্টা করবেন বারে বারে পানি দিয়ে খোসাগুলো ধুয়ে নিতে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন খোসাগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি সব খোসাগুলোই কিন্তু আমি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব প্রায় 3 কাপের মতো পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি বলক আসা পর্যন্ত কিন্তু ওয়েট করব। এখন আমি একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন খোসাগুলো আমি আরও একটু নেড়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু খোসাগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো আবারও ফিরে আসলাম। এখন দেখুন কাঁঠালের খোসাগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে কাঁঠালের খোসাগুলো কিন্তু তুলে নিচ্ছি। এখান থেকে কাঁঠালের খোসাগুলো আমি ফেলে দিব, আর খোসা থেকে আমি জাল করে যে নির্যাসটা পেয়েছি ওটা দিয়েই আজকে আমি রেসিপিটি তৈরি করব। সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ জিনিস তৈরি করি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন আমি এই কাঁঠাল খোসার যে নির্যাসটা বের হয়েছে, এটা আমি একটা জালির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিব। যেহেতু নির্যাসের ভিতরে অনেক রকমের ময়লা লাম্পস থাকে, তো আপনারাও চেষ্টা করবেন খুব ভালো করে এটাকে ছেঁকে নেওয়ার জন্য। আপনাদেরকে আমি ছেঁকে দেখাচ্ছি যে পানিটা অ্যাকচুয়ালি কেমন হবে। এখন যেহেতু পাকা কাঁঠালের সিজন চলছে, তাই আপনারা এই কাঁঠালের খোসা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন অসম্ভব মজাদার জেলি রেসিপি। এখন আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি যে কাঁঠালের নির্যাসটা বের করেছি বা রস, ওটা আমি দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে চিনি। তো চিনির পরিমাণটা প্রায় 1 কাপের একটু কম আমি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি এখানে গোটা একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। তো পাতিলেবু থেকে আমি রসটা বের করে নিব। তবে আমি একটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কম বা আরও বেশি করে কিন্তু দিয়ে দিতে পারেন। আপনারা যদি জেলির পরিমাণটা বেশি নেন তাহলে লেবু এখানে 2টা দিবেন। যেহেতু আমি কম করে বানাচ্ছি, আমার একটাতেই হয়ে যাবে। দেখুন আমি রসটা কিন্তু বের করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জেলি তৈরি করার জন্য এখানে আমি 1/2 টেবিল চামচের একটু কম রেড ফুড কালার। তো বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খেতে খুবই পছন্দ করে।
আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে দিলে কালারটি কিন্তু খুবই সুন্দর হবে আর আকর্ষণীয় হবে। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু জেলিটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখুন জেলিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে পানির ভিতরে নিয়ে দেখুন আমার জেলিটি একদম পারফেক্ট মতো কিন্তু হয়েছে। আমি আর 2 থেকে 3 মিনিটের মতো জেলিটিকে রান্না করে নিব। জেলি থেকে কিন্তু অনেকটা পরিমাণে বলক চলে আসছে। তো আমার জেলিটি কিন্তু একদমই রেডি। আপনাদেরকে আমি হাতার সাহায্যে উপর থেকে তুলে কিন্তু দেখাচ্ছি। এখন আমি একটি কাচের বাটিতে কিন্তু তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাচের জারেও কিন্তু এই জেলিটিকে রাখতে পারেন। তো দেখুন আমি এইভাবে 2টি বাটিতেই কিন্তু আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি চেষ্টা করেছি খুবই সহজ আর কাঁঠালের খোসা দিয়ে সংসারের হাজার হাজার টাকা কিভাবে বাঁচাতে হয় সেই রেসিপিটি। আমার কথার মাঝে আর ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি সম্পূর্ণ জেলিটাই কিন্তু বাটির ভিতরে তুলে নিয়েছি। তো আপনারা যখন জেলিটা তৈরি করবেন গরম থাকা অবস্থায় কিন্তু বাটিতে বা জেলি কিন্তু তুলে নেবেন, নয়তো জেলিটা কিন্তু ওখানেই জমাট বেঁধে যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর জমাট বেঁধে গেছে, একদম পারফেক্ট দোকানের সেই জেলি। এখন হচ্ছে আপনাদেরকে আমি এই জেলিটা একটা ব্রেড রুটি বা পাউরুটির ভিতরে নিয়ে দেখাবো। বাচ্চারা কিন্তু অনেকটা জেলি খেতে পছন্দ করে। আপনারা যদি এই সাধারণ কাঁঠালের খোসা দিয়েই যদি অসাধারণ জেলি তৈরি করেন, জেলিটাকে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় 2-3 ঘন্টার মতো, তাহলে পারফেক্ট মতো হবে। বাচ্চারা কিন্তু রুটি দিয়ে জেলি খেতে খুবই পছন্দ করে। আমাদের কিন্তু প্রতিনিয়ত জেলি বাজার থেকে কিনে আনতে হয় চড়া দাম দিয়ে বাচ্চাদের জন্য, বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তার জন্য। তো আপনারা কিন্তু চাইলে এভাবে কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এক এক করে আমি পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি। এটা কেউ বলতেই পারবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি বানিয়ে নিচ্ছেন। আপনি নিজ থেকে না বললে, কারণ খেতেও ভীষণ টেস্টি আর দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে। এক এক করে কিন্তু আমি সব পাউরুটিতে কিন্তু মাখিয়ে নিয়েছি সবটুকু জেলি। আর বাকি জেলিটুকু আমি আবারও ফ্রিজে রেখে দিব। আমি এখানে একটি কাঁঠাল দিয়ে 1 জার আর 1 বাটি কিছুটা পরিমাণ কম জেলি তৈরি করেছি। এই জেলিটা মিনিমাম আমার বাসায় 10 থেকে 12 দিন চলে যাবে। তা এখান থেকে বেঁচে গেল সংসারে কিছুটা টাকা। তা আপনিও চাইলে এইভাবে বানিয়ে সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। একবার হলেও এই কাঁঠালের সিজনে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি 100% গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই লাগবে। আমি যেভাবে আজকে এই জেলিটা তৈরি করেছি কাঁঠালের খোসা দিয়ে, ঠিক এইভাবে যদি আপনারাও তৈরি করেন অবশ্যই আপনাদের জেলিটাও পারফেক্ট হবে। আর আপনি যদি একবার খাওয়ান সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই জেলিটা তৈরি করে খাওয়ানোর জন্য। যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।